তো দেখুন এখানে আমরা আজকে একটা নেপালের খুব সুন্দর আর বড় একটা জায়গায় পিকনিক করতে চলে এসেছি। দেখুন কত বড় আর কত সুন্দর সামনের দিকটা ডেকোরেশন করা আছে। তো আমরা এই যে সবেমাত্র এলাম, আর আগেও অনেকেই এসে পড়েছে। তো এই যে দেখুন আমরা সবাই একসাথেই এসেছিলাম স্কুটিতে করে। তো এই যে দেখুন সবাই মিলে আমরা এখন এসেই ফটো তুলে নিচ্ছি। তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি খুবই ভালো আছো। তো আজকে আমিও ভালো আছি। আজকে খুবই একটা আনন্দের দিন, সবাই মিলে নেপালিদের সাথে পিকনিক করতে এসেছি। তো এখানে আমরা ফটো সবাই মিলে আর কি গ্রুপ ফটো তুলছিলাম। তোলার পর আবার এই যে ফটো তোলা শেষ হওয়ার পরেই আমরা চলে এসেছি তো নাস্তা করার জন্য। তো মাম্মাম ওই যে দোলনায় দুলছিল আর কি, ওর পাপা ওকে নিয়ে আসছে। আর এই যে দেখুন নাস্তা খাওয়া প্রায় স্টার্ট হয়ে গেছে এখানে, আর আমরা এখন নাস্তা করে নেব। তো নাস্তায় কি কি আছে দেখুন, চলুন দেখা যাক কি কি আছে নেপালিদের নাস্তাতে। তো আমরা যেমন দুপুরে ভাত খাই, তো নেপালে এখানে নাস্তা করে দুপুরেতে, এরা সকালবেলায় ভাত খেয়ে নেয় 9টার মধ্যে। তো এখন যেহেতু নেপালিদের নাস্তার টাইম, তো নাস্তা করা হবে। তো কি কি আছে দেখুন আইটেমটা। তো এখানে চিড়া মুড়ি মিক্স ছিল, তারপরে ছিল অনেক ব্রোকলি, তারপর ফুলকপি, আরও অনেক কিছু সবজি বয়েল ছিল, তারপরে চিকেন পকোড়া ছিল, আর ছিল বাঁধাকপির পকোড়া, তারপরে ভুটন ছিল। ভুটনটা মানে খাসি মাংসের যে ছাটপুটগুলো থাকে, তো সেইটা দিয়ে একটা রেসিপি। তারপরে ফিঙ্গার ফ্রাই ছিল, তারপরে সসেস ফ্রাই ছিল, তারপর নেপালি একটা আচার ছিল, একটা চাটনি ছিল। তো অনেক রকম অনেক কিছুই ছিল। তো এখানে এই যে দেখুন কত টেস্টি লাগছে দেখতে। তারপর আর সাথে ছিল আরও অনেক কিছুই ছিল, খাওয়ার পানীয় আর কি, যেটা আমরা খেয়েছি কোল্ড ড্রিঙ্কস, আর চিপস ছিল, পাঁপড় ছিল, এগুলোও ছিল। তো এই যে দেখুন এখানে আমার অর্ধেক খাওয়া প্রায় হয়ে গেছে। তো খাওয়া দাওয়া সেরে নিয়েই আমরা চলে এসেছি পার্কটা আর কি ঘুরে দেখব বলে। তো এই যে মাম্মাম আর আমি চলে এসেছি। তো যে যার সে তার মতন ঘুরছে, ফটো তুলছে। তো আমরা দুজনেও চলে এলাম। মাম্মাম এখানে বল খেলছিল অন্য জনেরা, তো এখানে দেখে তাদেরকেই দেখছিল। ও বল দেখলেই মনে হয় যেন ছুটে খেলতে যাবে, এইটুকুটা। তো এই যে এখানে হাতি দেখুন, এখানে আগেই ফটো তুলে আমরা গেছি। তো তারপরে আবার এই দিকটা ঘুরতে এলাম, যেহেতু অনেক বড় জায়গাটা আর খুবই সুন্দর জায়গাটা, আর একদম প্রাকৃতির মধ্যে সব সবুজ সবুজে ভরা, একদম গাছপালা। আবার এই পার্কটা ছিল, মানে এই পিকনিক স্পটটা ছিল একদম জঙ্গলের সাইডে আর কি, মানে এটা জঙ্গলের ভিতরেই বললেই চলে। মানে একদিকটা পুরো তার দিয়ে ঘেরা আছে। তো তার এক সাইডেই এই পিকনিক স্পটটা। আর এইখানের যে জঙ্গলটা খুব গভীর, এখানে অনেক রকম পশুজন্তু কিন্তু থাকে, তবে দিনের বেলা দেখা যায় না। তো রাত্রেবেলাতে মানে সন্ধে সন্ধে যখন হয়ে গেছিলো, তখন কিন্তু হনুমানারা আসছিল। তো আরও পশুজন্তু থাকে ভিতরে, তো সেগুলো দেখা যায় না চট করে, মানে এদিকে তো লোকালিটি কমই আসে হয়তো। কিন্তু এটা খুবই বড় একটা জঙ্গল ছিল, তো জঙ্গলের সাইডেই। তো এই যে দেখুন খুব বড় ছিল, আর এই দেখুন পাশে পাশে কত জঙ্গল আর কি, গাছপালা। তো খুবই সুন্দর লাগছিল, একটা খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ, সবুজ সবুজ, মানে অনেক গাছপালা ছিল। তো যেহেতু শীতকাল, পাতাগুলো ঝরে গেছে, যদি পাতা আরা থাকতো আরও সবুজ সবুজ লাগতো, দেখতে খুব সুন্দর লাগতো। তো আমরা এই যে এখানে দোলনায় আর কি দুলছিলাম, খুব সুন্দর দোলনাটা ছিল, ফাঁকা জায়গায়, লোহার দোলনা। তো দুজনে মিলে দুলছিলাম, আর একজনকে বলছিলাম যে আমাদের ভিডিও করে দাও। তো সে ভিডিও করে দিচ্ছিল, এরকমভাবে ভিডিও করেছে। আর আমরা দুলছিলাম, আর আমার দিকে খুব হাসাচ্ছিল। তো যেহেতু উনি নেপালি, কিন্তু বাংলা কথা বলতে জানে, তো বাংলা কথা বলে বলে আমাদেরকে হাসাচ্ছিল আর কি। তো এই যে দেখুন এখানে ওদের ফটো তুলছিলাম। তো ফটো তুলতে ওর বাবাকে পরে আবার ডেকে নিয়ে এসেছিলাম তো ফটো তোলার জন্য। এই যে ওর বাবাকে ডেকেছি ফটো তোলার জন্য, কিন্তু ওরা দুজনে ফটো তুলতেই ব্যস্ত। তো এইখানে যেহেতু আমরা পিকনিকে এসেছি, একটা সোনার শোরুমের আর কি, তারা আমাদেরকে ইনভাইট করেছিল, মানে তাদের তরফ থেকেই এই যে পিকনিকটা অর্গানাইজ হয়েছিল। তো এইখানে সবাইকে সম্মান দিয়ে দিচ্ছে, মানে তাদের ফ্রেন্ডস, তার সোনার শোরুমটা, আমরা যারা মানে আমাদের হাজব্যান্ড আর কি, সবাই যারা কাজ করে তাদেরকে এখানে সম্মান দিচ্ছিল, যে সবাই সেই দোকানে কাজ করে। তো যেহেতু মানে কি বলবো, একটা মানে সহকর্মী, তো সবাইকে এখানে সম্মান দিচ্ছিল আর কি, যে নেপালিদের সিস্টেম থাকে। তো একটা ওই উত্তরীয় দেয়া, মানে মাপলাটের মতো কি বলে ওটাকে জানি না, তো ওইটি আর ট্রফি দিয়ে সবাইকে এখানে সম্মান করছিল আর কি। এই যে দেখুন
आउँदो दिनमा नि हाम्रो मायामा कुनै कमी नहोला भनेर मैले आशिष सामन्त ज्यूलाई नेपाली सिस्टेमে এখানে সবাইকে বরণ सम्मान করে নিচ্ছিল। गर्दै उहाँलाई पनि मायाको चिनो ग्रहण गरिदिनको लागि अनुरोध गर्दछु। टाइम टेबल भनेको एकदम उहाँलाई सोध्नुपर्छ टाइम टेबलको कस्तो छ के छ भ्यालु भनेर चाहिँ। তারপর বরণ-টরণ শেষ হয়ে যাওয়ার পরে এখানে আর কি খেলা স্টার্ট হয়ে গেছিলো। তো এই যে দেখুন খেলার জায়গায় এখন হাঁড়ি ভাঙা খেলা হচ্ছে। তো হাঁড়ি ভাঙা খেলাটাকে নেপালিতে বলে কি একটা বলে ভুলে গেছি, কি একটা ফুটাই বলে, ভুলে গেছি এই মুহূর্তে মনে নেই। তো এই যে খেলা হচ্ছে এখন হাঁড়ি ভাঙা খেলা। তো যেহেতু এখানে মাম্মাম শুয়েছিল তার জন্য আমি সামনে যেতে পারিনি, দূর থেকেই দেখছিলাম। তো হাঁড়ি ভাঙা খেলা দেখতে বেশ মজা লাগে। এই দেখুন কোন দিকে সব চলে যাচ্ছিল চোখ বেঁধে দিতে। তো বেশ হাসি লাগছিল আর কি, মজা হচ্ছিল খুব। তো অনেক রকমই খেলা ছিল। তো প্রথমেই হাঁড়ি ভাঙা ছেলেদের খেলাটাই হচ্ছিল। তো তারপরে হয়েছিল বেলুন ফাটানো। তো এখানে দেখা যাক ইনি ভাঙতে পারেন কি কি। তো সবাই মিলে গার্ড করছিল, অনেকে বলেও দিচ্ছিল। তো এরকমভাবেই খেলাটা হচ্ছিল। তো খুবই আনন্দ হচ্ছিল। দেখুন কেমন ঘুরছে সবাই গিয়ে। সবাই চীনা পরিচিত, তো খুব ক্লোজ, মানে ফ্যামিলি আছে আর যারা দোকানে কাজ করে আর কি কারিগর যারা, তারাও ছিল। সবাই মিলে এই পিকনিকটা আর কি হয়েছিল। তো ফাইনালি উনি ভাঙতে পারেননি। তো এই যে আবার আরেকজন এসছে, তো এটা আলাদা জন একজন। তো ইনি দেখা যাক ভাঙতে পারেন কি না। এই দেখুন ভাঙবে একদম পজিশন নিয়ে দাঁড়িয়েছে, খুব সুন্দর। এবার দেখা যাক কি হয়। এই দেখুন ভেঙে ফেলেছে ফাইনালি একজন এসে। তো এখানে ফার্স্ট একজন হয়ে গেছে। এই দেখুন সবাই খুশি, একজন অনেকজনের পরে একজনই ভাঙতে পারলো। তো তারপরে আবার মেয়েদের খেলা হচ্ছিল। এই দেখুন তো মেয়েদের কেউই পারেনি, কয়েকজন খেলছিল। তো এখানে মাম্মাম ছিল বলে আমি এসব মানে খেলিনি আর কি। এই দেখুন অনেকটা দূরে মানে সাইডে, পাশাপাশি গেছে প্রায় কিন্তু সাইডে। তো তারপর আবার একটা খেলা হচ্ছিল যে তাদের ওয়াইফকে কোলে নিয়ে কে আগে ছুটে আসতে পারে সেই ফার্স্ট হবে। তো এখানে তাদের ওয়াইফদেরকে মানে তুলে কাছাড় মারছে এমন অবস্থা। এই দেখুন তুলছে আর কাছাড় মারছে এরকম। তো এই একটা নতুন খেলা দেখলাম, এর আগে এই খেলাটা আমি দেখিনি হয়তো কখনো সামনের থেকে। এই দেখুন তো দেখুন এখানে পার্পল জড়ি যেহেতু ফার্স্ট হয়ে গেছে। তো তারপরে মাম্মাম এই দোল করছিল এখানে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তো ভালো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।